পারা জিনিস সলভ করা শুরু করব। তার মানে আমার অ্যাডমিশনে টার্গেট থাকবে পারা জিনিস দেখে আসা। আমি নতুন জিনিস টাচ করব না, আমার টাচ করা দরকার নাই। আমি যে কয়টা জিনিস পারা মানে কি ভাই, এই যে কোশ্চেন ব্যাংক থেকে যেগুলো আসতেছে, যেগুলো কোশ্চেন ব্যাংক থেকে আসতেছে ওইটাই পারা জিনিস, ওইটাই সবাই পারে। তার মানে আমার ফার্স্ট প্রায়োরিটি যেই জিনিসটা পারা, ওইটা কোনোভাবে ভুল করা যাবে না। এবং যে জিনিসটা আমি বুঝে গেছি যে এটা ব্যাটে বলে লেগে গেছে, এটা পারা জিনিস, ওইখানে আমি প্রয়োজন পড়লে 1 মিনিট না, আমি 1.5 মিনিট টাইম দিব, বাট আমি এতটুকু শিওর করব যেন ওই জায়গাটাতে কোনো ভুল না হয়। এই জিনিসটা আমার পুরো গেমটা ঘুরাই দিয়েছিল। এবার আমি কি করলাম, নেক্সট এক্সামে গেলাম। এটা হচ্ছে নেক্সট এক্সাম না, সরি, সেকেন্ড এক্সামে আমি মাইন্ডসেটটা জাস্ট একটু অ্যাডপ্ট করার ট্রাই করছি। একটা জিনিস মাথায় রাখো, দিস ইজ নট এ ম্যাজিক ফর্মুলা, এটা একটা ম্যাজিক মাইন্ডসেট, ঠিক আছে? কিন্তু এমন না যে নেক্সট এক্সামে তুমি খুব ভালো করবে। আমার নেক্সট এক্সামে আই গেস 45 ছিল, দেন আই গেস হুট করে 65, দেন আস্তে আস্তে করে 85, 90 এই র্যাঙ্কে চলে গেছে। মানে 2টা থেকে 3টা এক্সামের ব্যবধানে জিনিসটা চেঞ্জ হয়েছে। নেক্সট এক্সামে আমার ক্ষেত্রে চেঞ্জ হয় নাই, ভেরি লাইকলি তোমার ক্ষেত্রেও চেঞ্জ হবে না। সো এই মাইন্ডসেট একটু ফলো করে যেতে হবে। তো আমি নেক্সট এক্সামে কি করলাম, আমি খেয়াল করলাম যে আচ্ছা ঠিক আছে, আমার সব দেখা দরকার নেই। আমি যেটা করব, আমি 1 থেকে 100 পর্যন্ত এমসিকিউ, মানে আমার প্রিলির স্ট্যান্ডার্ডের মডেল টেস্ট বলতেছি, এটা আমি উল্টায় যাব এবং আমি যেগুলো একদম মুখস্থ পারি শুধুমাত্র ওইগুলো পিক করে অ্যান্সার করব। মানে দেখছি একটু কঠিন, একটু টাফ, ছেড়ে দাও, অ্যাভয়েড। এটা পারি, এটা ভালো মতো একদম মনোযোগ দিয়ে সলভ করবো। এখন এভাবে করে যে আমি দেখলাম যে 45 পাইলাম, তো উইকলিতে 8 নম্বর বাড়ছে, ভালো লাগছে না। বাট দেন এগেইন 45, কোথায় 92, 93 আর কোথায় ভাই 45, ও হিউজ ব্যবধান। নেক্সট টাইম একটা জিনিস ফোকাস করলাম, না ঠিক আছে আমি না মানে খুব বেশি গুড় দিয়ে খুব বেশি মিষ্টি বানাচ্ছি, মানে কাইন্ড অফ কিরকম যে পারা জিনিস অনেক সময় নিয়ে সলভ করা উচিত, বাট আমি একটু বেশি প্যারা খাইতেছি। মানে জিনিসটা পারা এবং আমি চাইলে এটা 45 থেকে 60 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারি, বাট আমি এটা বসে বসে 2 মিনিট ধরে সলভ করছি। দ্যাটস ওয়াই আমার টাইম লাগছে ডাবল, উত্তর করছি অর্ধেক। বুঝতে পারছি? এই ইস্যুটা যখন মাথায় আসলো, নেক্সট এক্সাম আমি কি করলাম যে পারা জিনিস সলভ করব, ঠিক আছে, কিন্তু খুব বেশি সময় দিব না, যতটুকু লেজিট দরকার ততটুকুই দিব। এইটা করার পরে নাম্বার রেজ করে 60 আপ হয়েছে। এক্স্যাক্টলি নাম্বারটা বলতে পারবো না, প্রথম দুইটা লাস্টেরটা মনে আছে 37, 45, লাস্টের দিকে 92 বা 93, মাঝখানে 60 প্লাস ছিল, এটা মনে আছে। তো 65 এর মতো যদি আমি ধরে নিই, 65 এই নাম্বারটা পাওয়ার মেইন কাহিনী যেটা ছিল যে আমি এইটুকু ফিগার আউট করতে পারছি যে শুধুমাত্র পারা জিনিসই সলভ করতে হবে, পারি না মানে স্কিপ। এই রাউন্ডটা যখন আমি দেওয়া শিখে গেছি, আমি দেখলাম যে খুব ইজিলি যদি তুমি 1 থেকে 100 নম্বর কোশ্চেন জাস্ট উল্টায় আসতে পারো, 60 থেকে 70টা কোশ্চেন তুমি পাবা, মানে 60 থেকে 70% কোশ্চেন তুমি পাবা যেটা তোমার পারা উচিত, তুমি পারো অ্যাকচুয়ালি। বাট তুমি ওই যে পার এমসিকিউ এতটুকু টাইম খুব তাড়াতাড়ি করতে যাবে দেখে তুমি এটা ছেড়ে আসতেছো। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট থিং। যারা কিরে ভাই আমি তো 65টা পাইলাম, মানে এখন কিন্তু মন খুব ঠান্ডা। এবার আমি আরেকটা জিনিস চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে স্কিলটা আরেকটু বাড়ানো যায় কিনা, মানে এফিসিয়েন্সি একটু বাড়ায়, মানে আরেকটু কম টাইমে অ্যান্সার করা শিখি। তো আমি কি করলাম, বাসায় বসে কোশ্চেন ব্যাংক সলভ করতেছি। এদিক দিয়ে কিন্তু আমি কোশ্চেন ব্যাংক সলভ করতেছি। আমি কিন্তু তোমার বলছি, এর আগে একটা ভিডিও গেছিল যে আমি কোশ্চেন ব্যাংক 60 থেকে 70 বার সলভ করছিলাম। এন্ড দ্য থিওরি ওয়াজ লাইক দ্যাট, যে ধরো একটা চ্যাপ্টার ম্যাথ আছে 25টা, আমার বন্ধু করছে 10 বার, প্রত্যেকটা ম্যাথ 10 বার করে 250টা ম্যাথ সলভ করছে, 25 × 10 250, বেসিক হিসাব। আমি 25টা থেকে হ্যান্ড পিক করছি 5টা ম্যাথ, কারণ বাকি 20টা ম্যাথ এমনিই পারবা, একবার করলেই পারবা। ওই হ্যান্ড পিক 5টা ম্যাথ আমি করছি 50 বার করে। খেয়াল করে, ওই ফ্রেন্ড করছে 10 বার, আমি করছি 50 বার। তাহলে 5 × 50 কত? 250। তাহলে দেখো আমিও 250টা ম্যাথ করলাম, ও 250টা ম্যাথ করলো, বাট ও 250টা ম্যাথে রিভাইজ দিল 10 বার, আমি 250টা ম্যাথে রিভাইজ দিলাম 50 বার, কারণ বাকি 20টা রিভাইজ দেওয়ার কিছু নাই, একবার করলেই হয়। এটা তুমি দেখবা কোশ্চেন ব্যাংক ঘাটলে। সো এই যে আমি যে খুব বারবার রিভাইজ করতেছি, আর তুমি উইকলি বলো, উদ্ধার বলো, যাই বলো না কেন, যেখানেই হোক, বুয়েট, মেডিকেল, ঢাবি, যেখানকার কথাই বলো, 60 to 70% কোশ্চেন পারা জিনিস থেকে আসে এবং এটা পারলেই চান্স হয়ে যায়। নেক্সট টাইম আমি যে কাজটা করলাম, যেহেতু আমি এখন অনেক বেশি এফিসিয়েন্ট, অনেক তাড়াতাড়ি সলভ করতে পারি, এবার যে আমি রানে খেলা শুরু করলাম। হোয়াট ইজ রান? রানটা তুমি জানো, এটা আনাস ভাই অনেক জায়গায় বলছে, আমি ভাইকে ক্রেডিট দিব এই ক্ষেত্রে অবশ্যই রান, কারণ আমি তখন তার ভিডিও দেখছি। এই ভিডিওটা